নতুন বছরে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নেটিজেনরাও এই দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। কেউ লিখেছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান, কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে, সেটি যেন প্রমাণ হয়ে গেল তাহসানের ক্ষেত্রে। তাহসানের সঙ্গে বিয়ে হওয়ার পর তার স্ত্রী রোজা আহমেদের পরিচয় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে। খবর ছড়িয়েছে বরিশালের এক সময়ের যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক তাহসানের শ্বশুর। 2014 সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। 1993 সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দক্ষিণ অঞ্চল জুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে 2001 সালের পর দীর্ঘ 5 বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও তাকে ওইভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তবে 2013 সালের দিকে নিজের অবস্থান জানান দিতে গিয়ে আলোচনায় আসেন পানামা ফারুক। রোজা আহমেদের পরিবারের অতীত নিয়ে সমালোচনা না করে নবদম্পতিকে আগামী দিনের শুভেচ্ছা জানানোর অনুরোধ করেছেন ভক্তদের একাংশ। তাহসানের স্ত্রী রোজা আহমেদ পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। রোজা আহমেদ 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকওভার আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন। অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেকওভার পেজে অনুসারীর সংখ্যাও লাখের উপরে। এর আগে প্রায় 18 বছর আগে 2006 সালের 7 আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তাদের ঘর আলো করে আসে আয়রা তাহরিম খান নামে কন্যা সন্তান। পরে 2017 সালের 4 অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।